মুসলমানের জন্য উচিত হচ্ছে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই তো করবে। কথা ঠিক না বেঠিক? রাজনৈতিক ঝগড়া কেন হয়েছে? আমরা বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে, তারা বলেছে না এই রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, এখানে বিসমিল্লাহ থাকবে না। আমরা বলেছি মুসলমান দাবি করলে এটা রাখতেই হবে। ঝগড়া শুরু হয়ে গেছে, কসাই মুদি আসতেছে, আমরা বলেছি তাকে স্বাগত জানাতে পারবো না। বলেছে কেন স্বাগত জানাতে পারবেন না? রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় প্রোগ্রামে এসছে। আমি ক্লিয়ার বলেছি, কসাই মুদির চেহারার দিকে তাকালে আমি দেখতে পাই তার দাঁতে তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার শাসন আমলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। তার শাসন আমলে গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 নারী দর্শনের শিকার হয়েছে। গরু নিয়ে হেঁটে যাচ্ছে, এক বৃদ্ধকে বেদম প্রহার করে হত্যা করা হয়েছে। মসজিদে আজান বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ। মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করা হয়েছে। কদিন পর তাদের দেশের নানা রকমের ধর্মীয় গুরুরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। বিচার হয় না, বিচার করবার কেউ নাই। আমি একজন মুসলমান, আমি শান্তিকামী, তারা উগ্র, তারা সাম্প্রদায়িক, তারা সন্ত্রাসী। শান্তিকামী জনতা উগ্র মোদিকে কোনোদিন স্বাগত জানাতে পারে না। অনেক চেষ্টা করছি নিজের একটু নরম রাখি, দুর্বল রাখি, তাইলে জেলে যাইতে হইতো না। কিন্তু যখনই কোথাও ইসলামের বিরুদ্ধে কিছু হইছে মাথায় রক্ত চলে যায়। আবু বকর বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকব অথচ দিনের ক্ষতি হবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের বলে যাই, কেউ বলবে এই সরকার ওই সরকার, এই অন্তর্বর্তী এটা সেটা, আল্লাহর কসম করে বলি আজও সেই ঘোষণা, দিন এবং ইসলামের বিরোধিতা যারাই করবে তাদের বিরুদ্ধে বলা ছাড়তে পারবো না। এই ঘোষণা এখনো থাকবে। পরিষ্কার কথা, আমি জনতাকে বলি, কোরআন এবং সুন্নাহ মুসলমান যদি হয়ে থাকো, তোমার রাজনৈতিক দলের স্বার্থ বড় কিছু নয়। মুসলমান যদি হয়ে থাকো, তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতেই হবে। মুসলমান যদি হয়ে থাকো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যদি মনে করো যে না আমি তো মুসলমান না, ফয়সালা ভিন্ন, তোমার সঙ্গে কথাবার্তাও ভিন্ন হবে। বলে হুজুর ওলামাদেরই তো মানি না, ওরা মাদ্রাসায় পড়ায়, টাকা নেয়, ওয়াজ করে, টাকা নেয়, মৌলবীদের তো মানার দরকার নেই। কেননা ওদের পীর সাহেব বলে দিয়েছে এই যে টাকা পয়সা নেয় এটা নাকি ব্যবসার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। তো ইমাম সাহেব চলবে কেমনে? ইমাম সাহেব যদি অযোগ্য ইমাম সাহেব মনে করেন, কোনো যোগ্যতা নাই, তো পানের দোকানও তো দিতে পারবে। সে যদি মসজিদ ছেড়ে গিয়ে পানের দোকান দিয়ে বসে, দেখবেন টাইম মতো নামাজ পড়ানোর কেউ থাকবে না। মসজিদের মুয়াজ্জিন যদি গিয়া সেরা রুটির দোকান দেয়, বেকারি দেয়, কিংবা এই সেই ব্যবসা বাণিজ্য করে, আজান দেওয়ার মতো কেউ থাকবে না। হ্যাঁ, মক্তবের শিক্ষক যদি ছাত্র বাদ দিয়ে গিয়া ব্যবসা করে থাকে, আপনার সন্তান কোরআন পড়া শিখবে না। দীর্ঘদিন ধরে মক্তব, মসজিদ, মাদ্রাসা এগুলোর বেতন বা ওজিফা রাষ্ট্র দিত। ইংরেজ আসার পরে মুসলিম সালতানাত যখন খতম হয়ে যায়, রাষ্ট্র এটা ব্যয় বহন করে না, এখন করে জনগণ অর্থ দেয়, চাঁদা দেয়, মাদ্রাসা চলে, মসজিদ চলে। আর এই লোকগুলো তাদের পুরাটা সময় মাদ্রাসা মসজিদের পেছনে দেয়। তোমরা কি বুঝো না? আসলে তারা বুঝে যে এই হুজুরের এই ওয়াজিফা দরকার, এই মসজিদের ইমামের বেতন দরকার, কিন্তু তারা বুঝলে কি হবে? তাদের টার্গেট তো ভিন্ন। তারা মনে করে জনগণ যদি এইভাবে অনুদান দিয়া ইমাম রাখে, মুয়াজ্জিন রাখে, খতিব রাখে, বক্তা রাখে, আলেম রাখে, ওয়াজ করে, তাহলে তো ইসলাম শেষ হবে না। ইসলাম শেষ না হলে তো আমাদের রাজত্ব চলবে না। এই জন্যেই তারা ওলামাদের বিরোধিতা করে। তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী মানবে না আর মনে করবে টর্চার করে তোমরা পার পেয়ে যাবে। পার তো পাবেই না। আল্লাহর ফায়সালা যখন আসে, অনেকেই তো বলে অমুকে মাস্টার মাইন্ড, অমুকে এই মাইন্ড, অমুকে এই মাইন্ড। আরে এগুলো কিচ্ছু না। আল্লাহর গজব আসছে, দুনিয়ার কেউ ঠেকাতে পারে নাই। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসা প্রথম দিনই আপনারা ক্লান্ত হয়ে গেছেন। দেখেন, লোকের উপস্থিতিও কম, আবার যারা আছে দাঁড়ায় আছে। লম্বা আলোচনা আমি করব না, তবে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। যারা দাঁড়িয়ে আছেন, পথে ঘাটে দোকানপাটে আছেন, চলে আসেন। যুবকদের বলি, দ্রুত, দাঁড়িয়ে থাকা যাবে না। যারা আমরা আছি সবাই ভেতরে প্রবেশ করি। কত সুন্দর আয়োজন, প্যান্ডেল কত সুন্দর, আবহাওয়াও এয়ার কন্ডিশন, গরমও নাই ঠান্ডাও নাই। এমন পরিস্থিতিতে মাহফিল শোনা উচিত মনোযোগ দিয়ে। কথা ঠিক না বে ঠিক? কতক্ষণ শুনবেন? আধা ঘন্টা বসবেন ইনশাআল্লাহ? এত দুর্বল আওয়াজ, কেউ সারা রাতও আসে। আধা ঘন্টা সবাই বসবেন ইনশাআল্লাহ? আধা ঘন্টায় কিন্তু সবাই ইনশাআল্লাহ বলতেছে না, এর মধ্যে কেউ কেউ সারা রাত পার হয়ে যাইতেছে। আমার আগে মাওলানা বড় সুন্দর আলোচনা করতেছিলেন, আমি অনেকটা জবরদস্তি বসছি। কেন জানেন? একেবারে জীবনের রিস্ক নিয়ে আমি আসছি। এই যে ঢাকা চট্টগ্রাম রোড, কুমিল্লা রোড, এখানে গাড়ি খুব গতিতে চালানো রিস্ক, কারণ সব গাড়ি গতিতে থাকে। কোনো গাড়িতে যদি কোনোভাবে একটা টাচ হয়ে যায়, গাড়ির অস্তিত্ব থাকবে না। এখান থেকে মাওলানারা যারা যোগাযোগ করছেন আমার সঙ্গে, আসলে আমি কাউকেই চিনি না, কোনোদিন দেখা হয়েছে কিনা তাও জানি না। প্রোগ্রাম রাখা এটা 1 বছর আগে। তো সাধারণত অপরিচিত জায়গায় প্রতিষ্ঠান তো মাশাআল্লাহ আমি চিনি, আগেও আসছে এখানে, কিন্তু এখন কত জায়গায় কত রকমের সমস্যা হচ্ছে। যেখানে সমস্যা হয় যাওয়া ঝুঁকিপূর্ণ। মাওলানাদের বারবার বলতেছিলাম আমি দেখব, খোঁজখবর নিয়ে দেখব। সর্বশেষ মাওলানা হাসান জামিল সাহেব আমাকে বললেন যে মাদ্রাসা এটা আমার। তখন ভাবলাম যে না, মাওলানা হাসান জামিল সাহেবের মাদ্রাসা, আমি একটু যাই। আমার প্রোগ্রাম, আমি ঢাকার রায়েরবাগে খতমে নবুয়ত মহাসম্মেলন। ঢাকার যখন কোনো সম্মেলন থাকে তখন সাধারণত ঢাকার বাইরের মাহফিলগুলো ক্লোজ হয়ে যায়। প্রোগ্রাম রাখার সময় এমন একটা শর্ত থাকে, জাতীয় প্রোগ্রাম থাকলে আপনার মাহফিলে আমি যেতে পারবো না। বলবেন তো মাহফিল রাখেন কেন? ঠিক আছে, দাওয়াত দিয়েন না, কিন্তু এতটা ওয়াদা করতে পারবো না যে কোনো মূল্যে যাওয়াই লাগবে। এরপরে আমি জানি না আলেমরা আমার উপরে নারাজ কিনা, জবরদস্তি বসছি, নারাজ হতেও পারে না। আগে থেকে একটা সময়, একেবারে একুরেট সময় তো দেওয়া যায় না, যে 10টা থেকে 10:30 থেকে। মৌলানা বলতেছিলেন 10টায় আপনার বয়ান। আমি বললাম 10টায় তো আসলে কেউ দিবে না আমাকে, ঠিক আছে 10:30 থেকে 11টার মধ্যে আসবো। কিন্তু এই 10:30টার মধ্যেও মাদ্রাসার চান্দাটা করা হয় না, এটা তো আগে করতে হবে।
এই মাদ্রাসা যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বছর আমি আসতে পারবো, আপনারা এখানে বসতে পারবেন। মাদ্রাসা না চললে তো মাহফিলের আয়োজন করাই সম্ভব হবে না। এই জন্যে আলোচনা যেমন প্রয়োজন, মাদ্রাসার জন্যে চাঁদা আদায় করা, কালেকশন করারও দরকার আছে। আছে না নাই? গত বছর প্রথম দিন কত চাঁদা হয়েছে? এই যুবকরা বলেন, মাওলানারা কই বলেন। প্রথম দিন কত হয়েছে? গত বছর প্রথম দিন আপনারা ৬০০০ দিয়ে দেন কেউ, আমি চাঁদা করতে পারি না কিন্তু। আসেননি কেউ? এই যে ১০,০০০ ১০,০০০ ৬জন দেন, ১০,০০০ টাকা দেওয়ার কেউ আছেন? আমি সাদা সিধা মানুষ, সাদা মনে দিয়া দেন, আল্লাহ দেখবেন রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আরে নিজের টাকা দিবেন নাকি? আপনার টাকা আপনি কোত্থেকে দিবেন? আল্লাহ দিছে ওইটাই তো দিবেন। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে তো দিবেন। মাদ্রাসাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। গত বছর প্রথম দিনে ৬০,০০০ টাকা চান্দা হয়েছে। এখানে আপনারা যারা আছেন, আমার তো মনে হয় ৬টা ব্যক্তি দাঁড়ায় গেলে ১০,০০০ টাকা, এটা মোবাইল কিনতে ২০,০০০ টাকা লাগে। এখন যাওয়ার সময় মোবাইলটা পকেট থেকে পড়ে গেলে, চুরি নিয়ে গেলে কালকে ২০,০০০ টাকা জরিমানা লাগবে। সাদাকা দান মালের হেফাজত করে। শুধু মুসলমান না, অমুসলিমও যদি সাদকা জাকাত দেয়, আল্লাহ তার সম্পদ হেফাজত করে। ওলামা ইকরাম এখানে আসেন, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ লিখেছেন। আমার দিকে তাকান, আপনার কষ্ট হচ্ছে না তো? আধা ঘন্টার পরে কষ্টের কথা বলবেন। এক ইংরেজের কথা উনি লিখেছেন। ইংরেজ আমলে এক বাজারে আগুন লাগছে, দাও দাও করে পুরো বাজারে আগুন জ্বলতেছে। চাকর দৌড়ে গেছে ইংরেজের ঘরে, গিয়া দেখে ইংরেজ কি যেন লিখতেছে। মালিক মালিক, কি রে কি? ব্যবসা প্রতিষ্ঠান গোডাউন সব জ্বলে পরে ছাই হয়ে গেছে। কি হয়েছে বল? ওই বাজারে আপনার দোকান আছে, আপনার গোডাউন আছে, আগুন লেগে পুরো বাজার পড়ে গেছে। যা, আমার দোকানও পড়ে নাই, গোডাউনও পড়ে নাই। এই কথা বলে আবার লেখা শুরু করছে। যা, চাকর তো অবাক, পুরো বাজারে আগুন লাগছে। চাকর আবার দৌড়ে গেছে, গিয়া দেখতেছে আশেপাশের সব পড়ছে, কিন্তু ইংরেজের গোডাউন আর দোকান পড়ে নাই। দৌড়ে এসে বলতেছে, আপনি কেমনে জানলেন পড়ে নাই? কেমনে জানছি জানোস? আমি প্রত্যেক বৎসর মুসলমানদের মতো হিসাব করে জাকাত দেই। আমার বিশ্বাস, আমার সম্পদ আল্লাহ নষ্ট করবে না। সাদাকা সম্পদের হেফাজত করে। আমি কথা সামান্যই বলবো, 5 মিনিট। আমি সাদাসিধা মানুষ, মেজাজটা একটু গরম, লোকটা অনেক সাদাসিধা, উসুল এবং নীতির বাইরে চলতে পারি না। এই জন্যে গত 16 বৎসরে 3 বার সরকারি মেহমান ছিলাম, সর্বশেষ প্রায় 3 বৎসর। তাও আবার 2.5 মাস ছিলাম রিমান্ডে, 2.5 মাস রিমান্ডে ছিলাম। দুনিয়ার 7-5 আমি বুঝি না, আমার এত বুঝারও দরকার নেই। এখন মরে গেলে সকালবেলায় আমার ইতিহাস কত। আল্লাহু আকবার বলেন। মনে হয় যে মারা যাইব সকালবেলায়। আল্লাহু আকবার হয় নাই, কিন্তু মুসলমানের তাকবীর হয় নাই। যতটুকু ভলিউম আছে বাড়ায় বলেন আল্লাহু আকবার। তাকান, কোরআনে কারীমের এখানে আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে এই আয়াত নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক এবং যৌক্তিক। কোরআনুল কারীমের এই আয়াতে সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। তাফসিরের দিকে আমি যাব না, শুধুমাত্র অনুবাদ এবং আয়াতটা বোঝার জন্যে যে কথা বলা দরকার আমি সে কথা বলে আজকে দোয়া করে দেব। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার দিকে খেয়াল করবেন সকলে, আলোচনা কিন্তু লম্বা হবে না। এই আয়াতের উপর যদি আমল করা হয় তো মুসলমানদের মধ্যে পারস্পরিক ঝগড়া, মারামারি, ফিতনা, ফাসাদ থাকবে না। আর যদি মুসলমান
এই আয়াতের উপরে আমল না করে কোনোদিন মুসলমান অন্তর্দ্বন্দ্ব মিটাতে পারবে না। প্রফেসর সাহেব এখানে আসেন, অনেক শিক্ষিত যুবকও এখানে আসেন, মাদ্রাসার ছেলেরাও আছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? রাজনৈতিক ঝগড়া, সামাজিক ঝগড়া, এমনকি দাওয়াত ও তাবলীগের কাজেও এখন ঝগড়া এবং বিশৃঙ্খলা চলতেছে। কথা ঠিক না বেঠি? এই সমস্ত ঝগড়াঝাটি দূর করে আমরা যদি মনে করি যে আমরা ভ্রাতৃত্ববোধে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে গলায় গলায় মিলিয়ে একসঙ্গে চলব, তো কোরআনে কারিমের আয়াত, তার অনুবাদ এবং আয়াতটা বুঝবার জন্য যে কটা কথা দরকার আমাদের মনে রাখতে হবে। এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের ডেকে বলেন, ওহে মুমিনের দলেরা, শোনো শোনো শোনো। এক, আতিউল্লাহ, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করো। এরপরে নিয়ে আসছেন ও আতিউর রাসূল, রসুলের অনুসরণ করো। ব্যাখ্যায় ঢুকলে তো এক শব্দ আতিউল্লাহ দিয়ে সারা রাত পার হয়ে যাবে। আমার দিকে খেয়াল করে তাকান, যেহেতু কথা লম্বা হবে না। এক, আতিউল্লাহ, কার গোলামি করতে হবে? বলেন কার? কেন আল্লাহর গোলামি করতে হবে? আমাদের খাবার দাবারের বন্দোবস্ত কে করে দেন? কোনো সন্দেহ আছে? আসমানকে ধরে রেখেছেন কে? জমিনকে ধরে রেখেছেন কে? জমিনের নিচে আছে কিছু না? শূন্যে কিচ্ছু নাই, শূন্যে ঘুরতেছে এখন জমিন। আমাদের মৃত্যু জীবন সব আল্লাহর হাতে, গোলামি তো তারই হবে, মাবুদ তো তিনিই হবেন, ইবাদতের উপযুক্ত তিনিই হবেন, যিনি গোটা বিশ্বের, মহাবিশ্বের, সর্ববিশ্বের প্রতিপালক। সেজন্যে ইবাদত, গোলামি, দাসত্ব কার? আল্লাহর দাসত্ব কেমনে করতে হবে? কিতাবুল্লাহকে মেনে চলতে হবে। আল্লাহর যে কিতাব, কোরআনকে মেনে চলতে হবে। দুই, ওয়া আতিউর রাসূল, রসুলের অনুসরণ করো, মানে সুন্নাহ মেনে চলো। তিন, কোন বিষয়ে যদি এমন হয় কিতাবুল্লাহ তালাশ করে পাওনি, সুন্নাতেও তালাশ করে পাওনি, নবসৃষ্ট কোনো বিষয়, নতুন কোনো বিষয় বা নওয়াজেল, নব আবির্ভূত কোনো বিষয় হয়, এই সমাধানের জন্য তোমরা কাদের শরণাপন্ন হবে? উলুল আমর, যাদের কাছে এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, ওলামা এবং ফোকাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসিরিন উলুল আমরের ব্যাখ্যা করেছেন ওলামা এবং ফোকাহা। তাদের ফাতাওয়া, তাদের মতামতের ভিত্তিতে কাজ করতে হবে, এই নির্দেশনা ঈমানদারদেরকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কখনো ঝগড়াঝাটি হয়, আলেম বলছে একটা, জনগণ বলে একটা, আমার এতাতি ভাইরা বলে একটা, আবার আমরা বলি একটা, কথা ঠিক না বেঠিক? সমাধানের পথ কি? ফাইন তানাযাআতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি ঝগড়া হয়ে যায় আল্লাহ আল্লাহ রসুলের দিকে রুজু করো, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাহর দিকে ধাবিত হও, এবং কিতাবুল্লাহ সুন্নাহ দিয়ে তোমরা মীমাংসা এবং ফায়সালা করে দাও। অনেক কথা আমি সেদিকে যাব না। উলুল আমরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন উলুল আমর মানে ন্যায়পরায়ণ বাদশাহ, শাসক। তিনি জনগণের কল্যাণে যদি কোনো কথা বলেন সেটাও জনগণকে মানতে হয়। এখন কোন শাসক কতটা ন্যায়পরায়ণ এটা আপেক্ষিক বিষয়। যারা এই দল করে তারা বলবে আমার দলের শাসক ভালো, দুর্নীতি করলেও ভালো। যারা বি দল করে তারা মনে করে তাদের দলের শাসক ভালো। এখন কোনো সময় যদি এই জনতার শাসকদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যায়, যেমন গত 16 বছর আমাদের হয়েছিল,
গত 16 বৎসর ওলামায়ে কেরাম সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে। আলেমদের উপরে কি জুলুম হয়েছে এর বর্ণনা রাতভর দিলেও শেষ হবে না। আলেমদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আইসোলেট করে, ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে দিনের পর দিন 2 থেকে 3 বৎসর। কেন? আলেমরা জনগণের কাছে গেলে তারা এমন কিছু কথা বলে, জনগণ উত্তেজিত হয়, জনগণ আলেমদের পক্ষে যায়, জনগণ আলেমদের মতামত গ্রহণ করে, সরকারের বিরোধিতা করে। এটা যেন না করতে পারে আলেমকে বিচ্ছিন্ন করে জেলখানায় বন্দি করে রেখেছে। কিন্তু তারা জানে নাই আলেমকে জনগণ থেকে বিচ্ছিন্ন করলেও জেলের ভেতরে ঢুকিয়েও আলেমকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যায় না। কি করেছে জেলখানায় আলেমরা? রাত 12টার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। কেউ দাঁড়ায় নামাজে তাহাজ্জুদে কেরাত পড়তেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে কান্না করতেছে, কেউ সেজদায় কান্না করতেছে। অথচ দেখেন ক্ষমতায় থাকবার জন্য কত কিছু করেছে। সেকুলারিজম এনেছে ভারতকে খুশি করার জন্য, গণতন্ত্র এনেছে আমেরিকাকে খুশি করবার জন্য, সমাজতন্ত্র এনেছে রাশিয়া চায়নাকে খুশি করবার জন্য। কিন্তু আল্লাহর ফয়সালা যখন হয়েছে তার পতন কোনো রাষ্ট্র ঠেকাতে পারে নাই। কখনো এমন হতে পারে ওলামায়ে কেরাম রাষ্ট্রে বা সরকারের মুখোমুখি হবে, তখন ফয়সালা কি? আমি দল করি, ক্ষমতায় আমার দল, মৌলবি ছাড়ো, আমার স্বার্থ যেখানে আমি সেখানে ন। তখনও ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখনও যদি ঝগড়া হয় এটা ফয়সালা করে দাও, ফয়সালা এমন করো কোরআন সুন্নাহর দিকে যাও। আলেম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আলেমেরটা সঠিক, আলেম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা না বলে আলেমেরটা সঠিক হবে না। কিন্তু দলের কারণে, দলান্ধতায় পড়ে কিংবা স্বার্থের কারণে কেউ যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয়, মীমাংসা কোনোদিন হবে না। কেন? আলেম তো তার অবস্থান ছাড়বে না, আলেম কোরআন সুন্নাহর পথ ছাড়বে না, আলেম হকের পথ ছাড়বে না, আলেম স্বার্থের কাছে বিক্রি হবে না। সুতরাং কোনোদিন মীমাংসা হবে না, ঝগড়া কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অনেক কথা, আমার আয়াতের তর্জমা বলবো, আমি বলেছি লম্বা তাফসির আমি করব না। কখন তুমি কিতাবুল্লাহ এবং সুন্নাহর দিকে রুজু করবে দাবিত হবে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একটা কঠিন ধমক আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। এই বেটা, তুমি তখনই রুজু করতে পারবে যখন আল্লাহ এবং পরকালের বিশ্বাসী হবে। এর মানে যারা একথা দাবি করে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, কিন্তু ঝগড়া হওয়ার পরে সে কোরআন সুন্নাহর দিকে দাবিত হতে পারে না, তার এই মুখের শিকারেরা মুনাফিকি, প্রকৃতপক্ষে আল্লাহ এবং পরকালে সে বিশ্বাস করে না। আল্লাহ বলে দিয়েছেন যদি তুমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর পরকালে বিশ্বাসী না হলে তুমি যেতে পারবে না। মুখে যদি নিজেকে যতই মুসলমান দাবি করো তুমি একটা পাক্কা মুনাফিক। এখন প্রশ্ন হতে পারে গেলাম সেদিকে ফায়দা কি? সেটাও আল্লাহ বলে দিয়েছেন, ছেড়ে দেন নাই। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, বাস এরপর আয়াত শেষ। যালিকা খায়রু, খায়রুন শব্দ আমরাও বুঝি, এটা খয়ের মানে কল্যাণ। আল্লাহ বলতেছে আমি যে পথ পন্থা ঝগড়া মিটাবার জন্য বাতলে দিয়েছি, এটাতে খয়ের, এটাতে কল্যাণ, এটাতে কল্যাণ। শুধু কল্যাণ নয়, এর পরিণাম কি হবে জানো? ওয়াহসানু তা'ওয়িলা, এই পথে যদি অগ্রসর হও তোমাদের পরিণামও উত্তম এবং ভালো হবে। এবার আপনারা আমার দিকে তাকান। আমি দুটা লড়াই ঝগড়ার কথা বলেছি, রাজনৈতিক। আমরা সাধারণত রাজনৈতিক লড়াই ঝগড়ার মধ্যে লিপ্ত থাকি। এই বাংলাদেশের 53 বছরের বাংলাদেশেই লড়াই ঝগড়া ছাড়া তেমন কিছু আমরা দেখি নাই। রাজনৈতিক লড়াই ঝগড়ায় এই দেশে এই পরিমাণ গাড়ি ভাঙছে, জাপানিরা 1 বছর এত গাড়ি তৈরিও করে না। রাজনৈতিক লড়াই এবং জড়াই, এই যে 5ই আগস্টেই তো প্রায় 2000 ছাত্র জীবন দিয়েছে। পৃথিবীর নানা দেশের যুদ্ধেও এত মানুষকে জীবন দিতে হয় নাই। এমন নোংরা রাজনীতি বাংলাদেশে আছে
এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে যদি মনে করো আজকে একদল দৌড়াইছে 16 বছর আবার আরেক একদল দৌড়াচ্ছে, 16 বছর অন্য দল দৌড়ে আসছে, কথা ঠিক না বেঠিক? কালকে যেবার পাল্টা আরেক দল দৌড়াবে না, পালাবে না, গ্যারান্টি আছে? আজকে তুমি দৌড়াবে, কালকে সে দৌড়াবে। এখান থেকে বের হয়ে যদি মীমাংসা চাও, কিতাবুল্লাহ এবং সুন্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ এবং রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী ফয়সালা করতে হবে, তাহলে কোনো ঝামেলা থাকবে না। অনেক কথা রে ভাই, রাত অনেক হয়ে গেছে। কেমনে কিতাবুল্লাহর সুন্নাহ দ্বারা রাজনৈতিক ফয়সালা হবে? 16 বৎসরে, গত 16 বৎসরে কিতাবুল্লাহ সুন্নাহর তো কোনো মূল্যই ছিল না। বাংলাদেশের সংবিধান, যেই সংবিধানে 32 বছর বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, যেই সংবিধানে 32 বছর আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের জায়গা ছিল, 2011-তে পঞ্চদশ সংশোধনী 15তম সংশোধনীর মাধ্যমে পলাতক সরকার বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিয়েছে। আমরা তো অবাক হয়েছি, আরে এটা কি? তোমরা মুসলমান কোরআন পড়ো, কেন বিসমিল্লাহ বলে কোরআন পড়ো না? তোমরা মুসলমান খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও না? তোমরা যখন ঘুমোতে যাও বিসমিল্লাহ বলে ঘুমোতে যাও না? ঘর থেকে বের হও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলে বের হও না? তাহলে ছোটখাটো কাজে যদি আল্লাহর নাম নাও, আল্লাহর নামে শুরু করো। সংবিধান এত বড় কাজ, এত বড় দলিল, যার অধীনে 16 কোটি মানুষ চলবে, এমন একটা সংবিধান রচনায় তোমার তো সবার আগে বিসমিল্লাহ নিজের প্রয়োজনই আনা দরকার ছিল। বাদ দিয়ে দিলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আরে মুমিন 10 টাকা খরচ করলেও আল্লাহর উপর বিশ্বাস থেকে খরচ করে। বাদ দিয়েছ, চুরি করার রাস্তা খুলে গেছে। গত 16 বৎসরে 12 লক্ষ কোটি টাকা দেশের পাচার হয়েছে। 18,35,000 কোটি টাকা ঋণী বাংলাদেশ এখন। আজকে যে বাচ্চাটা জন্ম নেবে তার মাথায় 1.5 লক্ষ টাকা ঋণ। কি করেছো তোমরা? শুধু অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা কোনো প্রতিশোধে বিশ্বাসী নই কিংবা দল বিদ্বেষী নই। হকের পক্ষে কথা যখন বলি, এটা কারো পক্ষে বিপক্ষে নয়, সবার পক্ষে। রাষ্ট্রের টাকা যদি চুরি হয়, এই টাকা আপনার টাকা। বলবি আমি তো ট্যাক্স কর দিই না। আরে ট্যাক্স কর আপনি দেন না। ওই যে বিদ্যুৎ বিল দেন, দেখবেন পিছনে লেখা আছে এক্সট্রা চার্জ আপনার দেওয়া লাগে। মোবাইলে কথা বলেন, মিনিটে তো কথা বলতেছেন, খবর নাই, এক্সট্রা চার্জ গভর্নমেন্ট কেটে নেয়, কথা ঠিক না বেঠিক? বাজার থেকে যাই কিনবেন আপনাকে ব্যাট দিতে হয়, বিদেশি জিনিস আসলে কাস্টমস দিতে হয়, টাকা পয়সার মালিক হবেন তো বৎসরে বৎসরে ট্যাক্স দেওয়া লাগে। আপনি কেমনে বাঁচবেন? জমির খাজনা দেওয়া লাগে, জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রি করবেন, গভর্নমেন্টকে ফি দেওয়া লাগে। দাউদকান্দি বাসে যাবেন, ব্রিজ পারাবেন তো টোল দেওয়া লাগে। হুজুর আমি দেই না, বাসওয়ালা দেয়। বাসওয়ালা টোল নিজের পকেট থেকে দেয় না, বাড়ায়া আপনার পকেট থেকে নিয়ে টোল দেয়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ হবে আপনার টাকা, আপনার পয়সায়। এগুলোতে চুরি করলে আপনার টাকা, আপনার পয়সা চুরি করেছে। তাহলে মুসলমানের জন্য উচিত হচ্ছে প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেই তো করবে, কথা ঠিক না বেঠিক? রাজনৈতিক ঝগড়া কেন হয়েছে? আমরা বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম থাকতে হবে, তারা বলেছে না এই রাষ্ট্র সেকুলার রাষ্ট্র, এখানে বিসমিল্লাহ থাকবে না। আমরা বলেছি মুসলমান দাবি করলে এটা রাখতেই হবে। ঝগড়া শুরু হয়ে গেছে, কসাই মুদি আসতেছে, আমরা বলেছি তাকে স্বাগত জানাতে পারবো না। বলেছে কেন স্বাগত জানাতে পারবেন না? রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় প্রোগ্রামে এসছে। আমি ক্লিয়ার বলেছি, কসাই মুদির চেহারার দিকে তাকালে আমি দেখতে পাই তার দাঁতে, তার হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। তার শাসন আমলে 400 বছরের পুরনো বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। তার শাসন আমলে গরুর গোশত ফ্রিজে রাখবার কারণে 2 নারী দর্শনের শিকার হয়েছে। গরু নিয়ে হেঁটে যাচ্ছে, এক বৃদ্ধকে বেদম প্রহার করে হত্যা করা হয়েছে। মসজিদে আজান বন্ধ, প্রকাশ্যে নামাজ বন্ধ। মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করা হয়েছে। কদিন পর তাদের দেশের নানা রকমের ধর্মীয় গুরুরা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। বিচার হয় না, বিচার করবার কেউ নাই। আমি একজন মুসলমান, আমি শান্তিকামী, তারা উগ্র, তারা সাম্প্রদায়িক, তারা সন্ত্রাসী। শান্তিকামী জনতা উগ্র মোদিকে কোনোদিন স্বাগত জানাতে পারে না।
রাজনৈতিক ঝগড়া শুরু হয়ে গেছে। তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী মানবে না আর মনে করবে টর্চার করে তোমরা পার পেয়ে যাবে। পার তো পাবেই না। আল্লাহর ফায়সালা যখন আসে অনেকেই তো বলে অমুকে মাস্টার মাইন্ড, অমুকে এই মাইন্ড, অমুকে এই মাইন্ড। আরে এগুলো কিচ্ছু না। আল্লাহর গজব আসছে, দুনিয়ার কেউ ঠেকাতে পারে নাই। অরাজনৈতিক ঝগড়া, দাওয়াত ও তাবলীগ নিয়ে ঝগড়া চলতেছে, চলো না দাওয়াত ও তাবলীগের বিষয়টাও কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করে দেই। কাকরাইল মসজিদের মোতাওয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, মোতাওয়াল্লি সাহেবের কথার গুরুত্ব আছে না নাই? তোমরা কেন পারো না তার সঙ্গে মিলে কাজ করতে? একজন আলেম আগেও তো কাজ করেছে না, ওনার প্রতি বিশ্বাস নেই, করবো না তো ঠিক আছে, সালিশিতে আসো। 6 জন ফায়সালা, 6 জনের ফায়সালায় কাকরাইল চলতো। এর মধ্যে 4 জন একদিকে, 2 জন একদিকে। ওই 2 জনের একজনের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেখ। আছে শুধু ওয়াসিফ সাহেব, অন্যদিকে আছে কয়জন? 4 জন। সালিশ করলে এটাই তো বলা যায় 4 জন যেদিকে আছে ফায়সালা সেদিকে হবে। কি দরকার আছে লাঠি সোটা নিয়ে গিয়ে কাকরাইলে ইস্তেমার ময়দানে মারামারি করা? দরকার কি আছে? পছন্দ হয় না, ওলামাদের শরণাপন্ন হও। বলে হুজুর ওলামাদেরই তো মানি না, ওরা মাদ্রাসায় পড়ায়, টাকা নেয়, ওয়াজ করে, টাকা নেয়। মৌলবীদের তো মানার দরকার নেই, কেননা ওদের পীর সাহেব বলে দিয়েছে এই যে টাকা পয়সা নেয় এটা নাকি ব্যবসার উপার্জনের চাইতেও নিকৃষ্ট। তো ইমাম সাহেব চলবে কেমনে? ইমাম সাহেব যদি অযোগ্য ইমাম সাহেব মনে করেন, কোনো যোগ্যতা নাই, তো পানের দোকানও তো দিতে পারবে। সে যদি মসজিদ ছেড়ে গিয়ে পানের দোকান দিয়ে বসে, দেখবেন টাইম মতো নামাজ পড়ানোর কেউ থাকবে না। মসজিদের মুয়াজ্জিন যদি গিয়া সেরা রুটির দোকান দেয়, বেকারি দেয়, কিংবা এই সেই ব্যবসা বাণিজ্য করে, আজান দেওয়ার মতো কেউ থাকবে না। হ্যাঁ, মক্তবের শিক্ষক যদি ছাত্র বাদ দিয়ে গিয়া ব্যবসা করে থাকে, আপনার সন্তান কোরআন পড়া শিখবে না। দীর্ঘদিন ধরে মক্তব, মসজিদ, মাদ্রাসা এগুলোর বেতন বা ওজিফা রাষ্ট্র দিত। ইংরেজ আসার পরে মুসলিম সালতানাত যখন খতম হয়ে যায়, রাষ্ট্র এটা ব্যয় বহন করে না, এখন করে জনগণ। জনগণ অর্থ দেয়, চাঁদা দেয়, মাদ্রাসা চলে, মসজিদ চলে। আর এই লোকগুলো তাদের পুরাটা সময় মাদ্রাসা মসজিদের পেছনে দেয়। তোমরা কি বুঝো না? আসলে তারা বুঝে যে এই হুজুরের এই ওয়াজিফা দরকার, এই মসজিদের ইমামের বেতন দরকার, কিন্তু তারা বুঝলে কি হবে? তাদের টার্গেট তো ভিন্ন। তারা মনে করে জনগণ যদি এইভাবে অনুদান দিয়া ইমাম রাখে, মুয়াজ্জিন রাখে, খতিব রাখে, বক্তা রাখে, আলেম রাখে, ওয়াজ করে, তাহলে তো ইসলাম শেষ হবে না। ইসলাম শেষ না হলে তো আমাদের রাজত্ব চলবে না। এই জন্যেই তারা ওলামাদের বিরোধিতা করে। পরিষ্কার কথা, আমি জনতাকে বলি, কোরআন এবং সুন্নাহ মুসলমান যদি হয়ে থাকো, তোমার রাজনৈতিক দলের স্বার্থ বড় কিছু নয়। মুসলমান যদি হয়ে থাকো, তোমাকে কোরআন সুন্নাহর দিকে যেতেই হবে। মুসলমান যদি হয়ে থাকো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর যদি মনে করো যে না আমি তো মুসলমান না, ফায়সালা ভিন্ন, তোমার সঙ্গে কথাবার্তাও ভিন্ন হবে। এই জন্য বর্তমান পরিস্থিতিতে আমি সবসময় বলি, বলবেন হুজুর আপনি তো বলছেন আলেমদের অনুসরণ করতে, এই মৌলবীর এই দোষ, ওই মৌলবীর ওই দোষ, ওই মৌলবীর ওই দোষ। যার দোষ মনে হয় বাদ দেন তারে। জামাতে উলামা যেদিকে সমস্ত আলেমরা আছে সেদিকে থাকেন। সাকত সাহেবের এই দোষ, ছাড়েন সাকত সাহেবকে, দরকার নেই তার কথা শোনার। হাজারো আলেম আছে, তবে খবরদার আপনি চাইলেই আলেমের সঙ্গে বাক বিতণ্ডা করতে পারবেন না। আপনাদের কষ্ট হইতেছে? ডাক্তারের কাছে যান না আপনারা? এমবিবিএস ডাক্তার কি করে, কি সমস্যা, এই সমস্যা, খালি জিজ্ঞেস যদি করেন এই ওষুধটা কি লেখছেন, তাতে আপনারা তাড়াইয়া দিবে, তার সময় নেই হাতে। অস্পষ্ট বুঝতে পারতেছেন না, কিন্তু ওই যে আমার সহকারী আছে তার কাছ থেকে বুঝে নেন। কথা ঠিক না বেঠিক? যদি জিজ্ঞেস করেন যে এটা লেখলেন কেন, এই কোম্পানিওয়ালাকে আপনারা পার্সেন্টেজ দেয়, এমন ডাক্তার আছে না নাই? তাইলে তো আপনার খবর। আশেপাশে চুকিস কি চাকু ছুরি থাকলে সঙ্গে সঙ্গে আপনার গলা অপারেশন করে দেবে। একজন আলেম যখন কোনো মাসআলা বলে, আপনি সাধারণ মানুষ এ নিয়ে বিতর্ক করতে পারেন না। দুনিয়ার সাবজেক্ট কঠিন, তার চাইতে আলেম আরো কঠিন। আলেমদের অনুসরণ করতে গিয়ে
আপনার খটকা লাগলে আপনি 10 জন আলেমের কাছে যান। বাজারে গিয়ে 1 কেজি লবণ কিনবেন, 10 দোকান দেখেন আয়োডিন যুক্ত না আয়োডিন মুক্ত, কোম্পানিটা কি। 2 কেজি আটা কিনবেন, 6 কোম্পানি দেখে কিনেন। 1 কেজি পেঁয়াজ কিনবেন, 6 দোকানে গিয়ে কিনেন। একটা আলেমের অনুসরণ করবেন, কেন আপনি একটু যাচাই বাছাই করবেন না? যাচাই বাছাই করেন, এটা আল্লাহ কঠিন করে নাই। কোনো আলেমের সঙ্গে 1 ঘন্টা বসলেই বোঝা যাবে এই আলেমটা দুনিয়াদার না প্রকৃত আলেম। যাচাই বাছাই করে সত্যিকার আলেমকে দেখে আপনাকে তার অনুসরণ করতেই হবে। বলে না হুজুর আমাদের সঙ্গেও আলেম আছে, এমন ফেতনা আছে না নাই? আরে ভাই, তোমার সঙ্গে যে আলেম থাকে তোমার পিছনে চলবে, তোমার মাথায় তো কোরআন সুন্নাহ নাই, তুমি গর্তে গিয়া পড়লে সেও গর্তে গিয়া পড়বে। আর তুমি যদি আলেমের সঙ্গে থাকো, আলেমের মাথায় কোরআন সুন্নাহ আছে, সে সঠিক পথে চলবে, তুমিও তার পেছনে চললে সঠিক পথে চলতে পারবে। খোলাসা কথা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। রাত অনেক হয়ে গেছে, প্রথম দিনের মাহফিল এত রাত পর্যন্ত চলে না। আমি তো ভয়ে ভয়ে দ্রুত আসছি, আবারও মাঝরাত পেশ করতেছি, আপনাদের কোনো কথা আমি রাখতে পারি নাই। আমি চাই এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হোক এবং এই এলাকার সকল মানুষ মিলে স্বচ্ছভাবে মাদ্রাসা পরিচালনা করুক। বড় সুন্দর একটা মাদ্রাসা। এই মাদ্রাসার জায়গা না এটা? সামনের মাঠ কিসের? মাদ্রাসা। এটাই তো বড় মসজিদ নাকি? বড় সুন্দর মাদ্রাসা, সুন্দর মসজিদ। আমার পছন্দ করার দরকার নেই, আমি মাজারাত পেশ করতেছি। আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে আসছি, আমি সোজা স্টেজে চলে আসছি। ইন্তজাম আরো সুন্দর করা চাই, বিশেষ করে টাইমিংয়ের বিষয়টা আরো খেয়াল রাখবেন আপনারা। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক রাত পর্যন্ত বসে আছেন, এখনই দোয়া হয়ে যাবে। এই 2টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ? আর এই মাদ্রাসা না থাকলে আলেম কোত্থেকে তৈরি হবে? মাদ্রাসায় অনুদান দিবেন, মাশাআল্লাহ যথেষ্ট দিচ্ছেন। কালকে আরো বড় বড় আলেম আসবে, তাদের হাতে দিবেন, কিংবা যারা দিবে তারা আজকে হয়তো বা আসে নাই। তবে মাহফিল যদি মাদ্রাসার হয়, ছোট্ট একটা টাকা হলেও বাসা থেকে নিয়ে আসবেন। কারণ এই মাহফিলগুলো করার পিছনে মাদ্রাসাওয়ালাদের বড় একটা ইচ্ছা থাকে, যাতে মাদ্রাসায় কি হয়, বার্ষিক একটা আয় হয়। মাশাআল্লাহ, এক ভাই তো টাকা পয়সা বের করতেছেন, আল্লাহ জানে সবই দিয়ে দেয় কিনা। সবসময় দান করেন না মাওলানা মোশতাক ভাই? লেগে তাকবীর দেন, আল্লাহু আকবার। মাওলানা মোশতাক ভাই 10,000 টাকা। আবার আল্লাহু আকবার। মোশতাক ভাই কিন্তু পরে এসে সবার আগে চলে গেছে। আপনারা কেউ কিন্তু 10,000 দেন নাই, দিছেন নাকি? আমি তো মনে মনে লজ্জা পাইতেছিলাম, কিরে অ্যামাউন্টটা বেশি হলো না কম হলো। অ্যামাউন্ট 10,000 বলার পরে আমি লজ্জা পাইতেছিলাম যে এলাকার লোকের সম্মান বা মর্যাদা অনুযায়ী হয়েছে কিনা। এক মাহফিল হয়েছে নবীনগরে, 10,000 চাইছি, পাশের লোকটা হুজুর আমি কি হুজুর আমি 1 লাখ দেব। আস্তাগফিরুল্লাহ, এত ছোট চাইলাম। মুহূর্তের মধ্যে 2-4 লাখ চান্দা থাকে রে ভাই, না হলে এই মাদ্রাসাগুলো চলা কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের ভাই মুশতাক ভাই কালাহুনার, আল্লাহু আকবার, 10,000 টাকা, বলে আল্লাহু আকবার। 5,000 নগদ, পরবর্তীতে 5,000 দেবেন। 60,000 না হলেও অন্তত অর্ধেক কাছাকাছি তো হয়েছে। অনেক টেনশন পেরেশান ভাই, উসুল এবং নীতির উপরে থাকবেন। আমরা অনেক ব্যস্ত মানুষ, জেল খেতে খেতে মেজাজটাও সবসময় কি থাকে, ব্যস্ত থাকে। অনেক চেষ্টা করছি নিজেরা একটু নরম রাখি, দুর্বল রাখি, তাইলে জেলে যাইতে হইতো না। কিন্তু যখনই কোথাও ইসলামের বিরুদ্ধে কিছু হইছে, মাথায় রক্ত চলে যায়। হযরত আবু বকর বলেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আমি জীবিত থাকবো অথচ দিনের ক্ষতি হবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের বলে যাই, কেউ বলবে এই সরকার ওই সরকার, এই অন্তর্বর্তী, এটা সেটা, আল্লাহর কসম করে বলি আজও সেই ঘোষণা, দিন এবং ইসলামের বিরোধিতা যারাই করবে তাদের বিরুদ্ধে বলা ছাড়তে পারবো না। দুরূদ শরীফ পড়েন সকলে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رب العرش العظيم يا مالك السماوات والأرض وما بينهما يا خالق السماوات والأرض وما بينهما يا الله يا حي يا قيوم আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 দিনের মাহফিলের প্রথম দিন শেষে মালিক আমি অদম গুনাহগার আমার আমলে ত্রুটি কথায় ত্রুটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মেজাজে ত্রুটি মালিক আমি গুনাহগার সদ্য দান করেছে এমন তোমার প্রিয় বান্দাদের নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি মজলুম লম্বা সময় কারাগারে কেটেছে মালিক কারাগারে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি অদম আমি গুনাহগার হাফেজে কোরআন এবং যুবকদের সঙ্গে নিয়ে তোমার দরবারে মধ্য রজনীতে হাত তুলেছি মালিক যারা মাহফিল আয়োজন করেছে মেহনত করেছে শ্রম দিয়েছে দান করেছে আল্লাহ মাহফিলের জন্য দোয়া করেছে মাহফিলে উপস্থিত হয়েছে আমাদের প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি নফসের উপরে জুলুম করেছি জেনে করেছি না জেনে করেছি শয়তানের ধোঁকায় পড়ে করেছি সমস্ত ভুলের জন্য অনুতপ্ত লজ্জিত তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে মাফ চাই মালিক আমাদের মাফ করে দিয়ে আমাদের সকলকে তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করো চাকরিজীবীদের কামাই রোজগারে বরকত দান করো মালিক সমস্ত মুসলমানের জন্য ইজ্জতের সঙ্গে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার আসাতিজায়ে কেরাম মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসার আসাতিজায়ে কেরামদের সাহেবে নিসবত বুজুর্গ আল্লাহ ওয়ালা বানায়া দাও প্রত্যেকটা ছাত্রকে আলেমে বামল বানায়া দাও মালিক এলাকার যুবকদেরকে তুমি হযরত ইমাম হুসাইনের মতো ত্যাগ এবং কুরবানি দেবার তৌফিক দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আমাদের ছেড়ে চলে গেছে কবর দেশে মালিক জানি না কে হাত তুলেছে যার বাবা নেই কার মা নেই কে তার কলিজার টুকরা সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে এতিমের মতো হাত তুলে আছে আল্লাহ যারা কবর দেশে শায়িত আছে তাদের অবস্থা তুমি ছাড়া কেউ জানে না যদি কোনো কবরে আযাব থেকে থাকে কোনো কবরে কষ্ট থেকে থাকে তাদের পক্ষ থেকে মাফ চাই মাফ করে দিয়ে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কাছে ফরিয়াদ গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে তুমি হেফাজত করো মুসলিম রাষ্ট্র হেফাজত করো বাংলাদেশটাকে হেফাজত করো আল্লাহ জানি না কবে দেখবো এ দেশ কোরআন দ্বারা শাসিত হচ্ছে জানি না কবে তোমার নবীর সুন্নাত বাস্তবায়িত হচ্ছে মালিক তোমার কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার জন্য তোমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে যদিও অনেক ভুল অনেক ত্রুটি নিজেদের অক্ষমতা অথর্বতা
তারপরেও মাবুক চেষ্টা করছি এদেশে যাতে কোরআনের বিধান বাস্তবায়িত হয়, তোমার নবীর সুন্নাহ বাস্তবায়িত হয়। মালিক এর জন্য যত আসবাব দরকার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা আলেমকে তুমি তোমার নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত করে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে তৈরি করে দাও। আয় আল্লাহ, তারা যেন দেশে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করতে পারে। আল্লাহ, যুবকদেরকে আলেমদের সহযোগী বানায়া দাও, সাধারণ মুসল্লিদেরকে আলেম সহযোগী বানায়া দাও। আমরা সকলে মিলে যেন কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে পারি, সেই তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.